আজকে এই অনুষ্ঠানের আমাদের রাজনীতির বিশেষ করে বাংলাদেশের মহান নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা মিলাদ মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগর বিএনপি, থানা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে যদি আমাদের বলতে হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন, অনেক গবেষণার প্রয়োজন, অনেক বিষয় আছে এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করার আসলে যে সময় সে সময় সম্ভব নয়। শুধু এতটুকু বলতে পারি, বাংলাদেশে বগুড়া জেলার বাগবাড়িতে 1936 সালের আজকের এই দিনে তিনি মনসুর রহমান, তার পিতা মনসুর রহমান ও মাতা জাহানারা খাতুনের ঘরে জন্ম নিয়েছিলেন। তাদের নিবিড় পরিচর্যায় তিনি বড় হয়েছেন, কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে তার জীবন পর্যালোচনা করলে দেখা যায় তার দাদা মৌলভী কামাল উদ্দিন মণ্ডল ও তার দাদি রহিমা খাতুনের প্রভাব তার মধ্যে বেশি। তিনি বাংলাদেশের মানুষের, কোটি কোটি মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছেন, সততা, দেশপ্রেমের প্রশ্নে আপোষহীন সেই মহান নেতা, যিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আত্মমর্যাদাশীল জাতি গঠনে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের দরবারে তৎকালীন সময়ে তিনি অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন। বিশ্বের নিপীড়িত, নির্যাতিত, যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ যখন দিক বিদিক, বাংলাদেশের যখন মানুষ যখন ভবিষ্যতের দুশ্চিন্তায় রাত্রি যাপন করে, সে সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে দিক নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশকে আলোর পথ দেখিয়েছেন। আমার দৃষ্টিতে তিনি একজন আলোকিত অনন্য মানুষ, যিনি মানুষকে সুন্দর এবং সততার পথ দেখিয়েছে। আজকের ওনার জন্মদিনের যে আনুষ্ঠানিকতা, এটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে তার রাজনীতি অনুসরণ করা। আমি মনে করি বর্তমান বিএনপির তরুণ প্রজন্মের, শক্তিশালী তরুণ প্রজন্মদেরকে শক্তি নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে আমরা আগামী দিনে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বিগত 15 বছরে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে আমাদেরকে ইউনিয়ন টেরিটরিতে রূপান্তরিত করা হয়েছিল। আমরা বিশ্বের কাছে বাংলাদেশ ছিলাম ভারতের প্রভাবে প্রভাবিত। আমরা সেই দায় থেকে উত্তীর্ণ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি, সেই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে ভারতীয় প্রভাব বলয় থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, আমরা সেই প্রচেষ্টায় অবতীর্ণ হয়েছি। আমাদের সামাজিক সুশাসন এবং আইনের শাসন যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, 5ই আগস্টের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জনসম্মুখে আসলেন, তিনি শুধু এসে প্রথমে বললেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন, সাম্যের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, সৌহার্দ্য সম্প্রীতি মাধ্যমে আগামী প্রজন্ম, আগামী তরুণ প্রজন্ম বাংলাদেশের নেতৃত্ব দিবে, আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। তিনি বলেছেন হিংসা এবং প্রতিশোধের রাজনীতি নয়। আমি একটি কথা এখানে বলতে চাই, যখন আমাদের দল এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের দলের মধ্যে অনেকে আছেন যার শ্বশুর আওয়ামী লীগ, তার বাবা আওয়ামী লীগ, তার চাচা ভাইয়ের আওয়ামী লীগ, কিন্তু তারা বিএনপি হয়ে গেছেন। এবং আমাদের ভিতরে অনেক ধরনের লোক রয়েছেন যারা নিজেদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতিকে ব্যবহার করেন। আমাদের বর্তমান যে নেতৃত্ব রয়েছেন, আমি আমার 36 বছর রাজনীতির ইতিহাসে আমি দেখেছি, নারায়ণগঞ্জে বড় হয়েছি, জন্ম নিয়েছি, ছাত্র রাজনীতি করেছি। আজকের যে কমিটি, সাকওয়াত ভাই এবং আবু আলী ইউসুফ খান টিপুর নেতৃত্বে যে কার্যক্রম হয়েছে, 36 বছরের রাজনীতিতে আমি দেখি নাই। আমি তাদেরকে বলবো, আপনারা অত্যন্ত সতর্কতার সহিত
যারা রাজপথের ত্যাগী নেতাকর্মী ছিলেন এবং যারা ত্যাগী নেতাকর্মী যারা কিছু বিনিময় কামনা করে না, সূরা ইয়াসিনে বলা আছে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা বিনিময় কামনা করে না অথচ তারা সুবোধ প্রাপ্ত। তো যে সকল আমাদের কর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, এখানে যুব নেতৃবৃন্দ রয়েছেন, তারাও দেখেছেন। আমি তাদের কাছে অনুরোধ করব যাতে আমাদের ত্যাগী নেতা কর্মীরা এবং যারা বঞ্চিত, যারা দলের জন্য নিবেদিত এবং জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে, তাদেরকে আপনারা এগিয়ে নিয়ে আসেন এবং প্রতিটি মহল্লায় মহল্লায় তাদের মাধ্যমে দলকে সুসংগঠিত করে আগামী দিনের আমাদের যেই রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের যে গণতন্ত্র, কাঙ্ক্ষিত গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের 31 দফা সে বাস্তবায়ন করার লক্ষ্যে যে কর্মসূচি তা যেন আমরা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত ঐক্যবদ্ধ হয়ে সৌহার্দ্য সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা একে অপরের পাশে থেকে আগামী দিনে পথ রচনা করব এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।